প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি থেকে বাংলার অনুবাদের আজকের অষ্টম পর্বে অর্থাৎ পার্ট 8-এ তোমাদেরকে আমি কেবি স্যার স্বাগত জানাচ্ছি। চলো দেখে নিই অষ্টম পার্টের বা অষ্টম পর্বের গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলি। 1 নম্বর সেন্টেন্স, ম্যান হ্যাজ সাম সাচ ডেঞ্জার্স ফ্রম হুইচ সোসাইটি ক্যান নট প্রোটেক্ট হিম। বঙ্গানুবাদ, মানুষের এমন কতগুলি বিপদ আছে যা থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না। 2 নম্বর, হোয়াট সোসাইটি হ্যাজ ডান ফর আস ইজ নট ইম্পর্ট্যান্ট, হোয়াট উই হ্যাভ ডান ফর সোসাইটি ইজ ইম্পর্ট্যান্ট। সমাজ আমাদের জন্য কি করলো এটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা সমাজের জন্য কি করলাম। 3 নম্বর, ম্যান ইজ ফর ম্যান, লাইফ ইজ ফর লাইফ। মানুষের জন্য মানুষ বা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। 4, ইফ এ ম্যান ক্যান নট বি এ ম্যান, এ মনস্টার ক্যান নেভার বি ম্যান। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। পরের সেন্টেন্স, ক্যান এ ম্যান নট এক্সপেক্ট এ লিটল এমপ্যাথি অফ ফ্রেন্ড, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। দ্য অনলি থিং দ্যাট রিমেন্স আননোন টু ম্যান ইজ ম্যান হিমসেলফ, মানুষের কাছে অজানা থাকার একমাত্র জিনিসটি মানুষ নিজেই। 7, দ্য হিউম্যান ব্রেন ইজ নট ফুলি ডেভেলপড বাই দ্য টাইম এ পারসন রিচেস পোভার্টি। এর বঙ্গানুবাদ হবে, একজন মানুষ যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন মানুষের মস্তিষ্ক পুরোপুরি বিকশিত হয় না। 8 নম্বর, ম্যান ইজ আদার পিপল ইজ ম্যানস সোল, অন্য মানুষের মধ্যে মানুষ মানুষের আত্মা। নেক্সট 9 নম্বর, লাইফ ইজ নট মেন্ট টু স্টপ, দ্য গোল অফ লাইফ ইজ টু ক্রিয়েট সামথিং নিউ, জীবন থেমে থাকার জন্য নয়, নতুন কিছু সৃষ্টি করাই জীবনের লক্ষ্য। 10, টু ক্রিয়েট সামথিং নিউ ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, নতুন কিছু সৃষ্টি করতে গেলে তোমাকে সৃষ্টিশীল হতে হবে। 11, দ্য এম অফ লাইফ শুড বি টু ক্রিয়েট সামথিং নিউ, জীবনের লক্ষ্যই হওয়া উচিত নতুন নতুন কিছু সৃষ্টি করা। 12, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং আউট অফ লাইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক, জীবন থেকে কিছু পেতে হলে কর্ম করে যেতে হবে। 13, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক, কাজের বিকল্প নেই। ওয়ার্ক ক্যান বি দ্য অনলি অল্টারনেটিভ টু ওয়ার্ক, কাজের বিকল্প একমাত্র কাজই হতে পারে। নেক্সট, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ ওয়ার্ক হার্ড, জীবনে যদি সফলতা পেতে চাও তবে পরিশ্রম করে যাও। হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এ ডিসঅনেস্ট লাইফ ইজ পেইনফুল অ্যাজ হেল, অসৎ জীবন নরকের মতো যন্ত্রণাময়। পরের লাইন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা। স্টুডেন্ট লাইফ ইজ প্রিপারেশন ফর ফিউচার, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। ইফ ইউ ওয়ান্ট টু গেট এস্টাবলিশড ইন লাইফ ডু নট ওয়েস্ট টাইম, যদি তুমি জীবনে প্রতিষ্ঠা পেতে চাও তবে সময় অপচয় করো না। 21, চন্দ্রায়ন 3 ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, চন্দ্রযান 3 ভারতের গর্ব। এডমন্ড হিলারি ওক আপ ইন দ্য মর্নিং টু ফাইন্ড হিজ শুজ ফ্রোজেন ইন স্নো, এডমন্ড হিলারি সকালে উঠে দেখলো তার পায়ের জুতো বরফে জমে গেছে। নেক্সট, আই অ্যাম স্মল বাট নট ইনসিগনিফিক্যান্ট, আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই। 24, আই ফেল্ট ভেরি হেল্পলেস ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর বনে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। 25, আই হ্যাভ নেভার সিন সাচ এ স্কিল্ড সেলার লাইক ইন্দ্রা,
আবার বলছি, আই হ্যাভ নেভার সিন সাচ এ স্কিল্ড সেলার লাইক ইন্দ্রা। ইন্দ্রের মতো এত বড় দক্ষ মাঝি আমি আর কখনো দেখিনি। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি আজকের পর্ব সমাপ্ত করছি। নেক্সট অবশ্যই ভিডিও নতুন নতুন পেতে থাকবে, অবশ্যই তোমাদের মতামত জানিও। আর প্রতিনিয়ত তোমরা কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করবে, কারণ আমি নিজের চাকরি সামলে, নিজের স্কুল সামলে কিন্তু আমি তোমাদের জন্য এর আগে সিলেবাস সম্পূর্ণ শেষ করেছিলাম, কিন্তু আমার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ায় সমস্ত ভিডিও পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করছি পুনরায় আবার টোটাল সিলেবাস তোমাদের কাছে যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। তাই নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লে লিস্ট অবশ্যই ফলো রাখবে।